السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. وقال النبي صلى الله عليه وسلم: ازهد في الدنيا يحبك الله وازهد ما عند الناس يحبك الناس، أو كما قال صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া। বর্তমানে সারা বিশ্বে শীত, কোথাও কম কোথাও বেশি। বাংলাদেশের মধ্য এলাকা ঢাকাতেও প্রচন্ড শীত। তারপর আলহামদুলিল্লাহ সকালের দিকে রোদ উঠেছিল। এখনো ঢাকার শীত তেমন ভাবে জেঁকে বসেনি। উত্তরে যেভাবে জেঁকে বসেছে, এটা প্রতি বছরই হয়, এবার আরো বেশি। আল্লাহ এই অবস্থায় আমাদেরকে সুস্থ রাখুন, আমিন। এখন যে অবস্থায় আছে, আল্লাহ তাদেরকে ঈমানের হালাতে থাকার তৌফিক দান করুন। সবচেয়ে বড় কথা, তার কাছে জাহান্নাম অনুরোধ করে যে রব্বুল আলামিন, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে, আমাকে শ্বাস ফেলার অনুমতি দেন। আল্লাহ রব্বুল আলামিন তাকে শ্বাস ফেলার অনুমতি দেয়, একবার গরমে একবার শীতে। গরমে যখন জাহান্নাম শ্বাস ফেলে তখন প্রচণ্ড গরম হয়, আর শীতে যখন শ্বাস ফেলে তখন প্রচণ্ড শীত হয়। এই হাদিস প্রায় 1400 বছর আগে, 1400 বছর আগের হাদিস। তখন কিন্তু ক্লাইমেট চেঞ্জ ছিল না, বুঝতে হবে বিষয়টা। 1400 বছর আগের যে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, তখন ক্লাইমেট চেঞ্জ ছিল না, আবহাওয়া পাল্টায়নি, আবহাওয়ার উপরে দোষারোপ করা হতো না। এখন যেরকম আমাদেরকে শেখানো হচ্ছে যে প্রচণ্ড শীত, প্রচণ্ড গরম, ঝড় ঝঞ্ঝা ক্লাইমেট চেঞ্জের কারণে।
তাহলে 1500 বছর আগে যখন গরম পড়তো রাসূলের সময়, মদিনায় যখন ছিলেন, তখন তবুকের যুদ্ধেই প্রচণ্ড গরম, ফসল পাকা ধরেছে। ওই সময় মুনাফেকেরা মুসলমানদের বলতেছে, লা তানফিরু ফিল হার, এই প্রচণ্ড গরমে বের হয়েও না। তো এখন তো আরো গরম, এখন আরো শীত। বিশ্বাস করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে, এই শীত আল্লাহর পক্ষ থেকে। এটা ক্লাইমেট চেঞ্জের জন্য না, এটা কিন্তু ইমানের পরীক্ষা। গত রাতে বৃষ্টি হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা বলতেছেন, গত রাতের বৃষ্টিতে একজন ইমানদার, তার ইমান আরো মজবুত হলো, আরেকজন ইমান হারা হয়ে গেল। রাতের বৃষ্টিতে সকালে রাসূল বলতেছেন, বৃষ্টির কারণে একজন ইমানদার হলো, আরেকজন ইমান হারা হলো। যার এই বিশ্বাস ছিল গত রাতের বৃষ্টি আল্লাহর হুকুমে হয়েছে, আমতার আল্লাহ মাতারা, আল্লাহ আমাদের বৃষ্টি দিয়েছে, তার ইমান ঠিকই থাকলো। আর যে বলল এখন তো বৃষ্টি হওয়ার সময়, এই জন্য বৃষ্টি হয়েছে, সে ইমান হারা হয়ে গেল। তো এখন তো শীতকাল, শীত পড়বেই, শীত বারুক কমুক, এই বিশ্বাসই আমাদেরকে রক্ষা করবে। আল্লাহ আমাদের পরিপূর্ণ ইমানের উপরে থাকার তৌফিক দান করুন, আমিন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার সাহাবা, পরিবার পরিজন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন এবং কিয়ামত পর্যন্ত তার সুন্নতের ধারক বাহক রব্বুল আলামিন সকলের উপর রহমত বরকত বর্ষণ করুন, আল্লাহুম্মা আমিন। আমরা ধারাবাহিকভাবে মৃত্যুর আলোচনা করতেছি। মৃত্যু কি? আল্লাহর হুকুম। আজকে আলোচনার বিষয় হলো, গতকালকে আলোচনা করেছি কবরের উপরে, আজকের আলোচনার বিষয় হলো মৃত্যুর আলামত কি। কিছু কিছু জিনিসের আলামত পাওয়া যায়, আর কিছু কিছু জিনিসের আলামত বোঝা যায় না, কিন্তু তার কিছু পদ্ধতি আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুমিনের মৃত্যু হলো, তার কষ্টটা এমন হবে যেন তাকে বিষাক্ত কিছু কামড় দিল। দ্বিতীয় আরেকটা বর্ণনা আছে যে আরাক, ঘামবে, ঘামতে থাকবে। তাহলে এগুলো হচ্ছে আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে বেঁচে থাকাটাকে গনিমত মনে করতে বলেছেন। হায়াতুকা কাবলা মাউতিকা, মরার আগে তোমার জীবনটাকে তুমি গনিমত মনে করো। গনিমত হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ। এটাকে গনিমতের সাথে তুলনা কেন করলেন? কারণ একজন যোদ্ধা ময়দানে গেছে যুদ্ধ করতে, সে যদি প্রস্তুতি না নেয়, সে যদি যুদ্ধকলা না বুঝে, না জানে, তাহলে সেই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যখন সেই আল্লাহর উপরে ভরসা করে যুদ্ধে যাবে এবং যুদ্ধ করবে এবং আল্লাহ তাকে সম্মানিত করবেন, তখন যে সে সম্মান পাবে, মর্যাদা পাবে, মাল পাবে, সম্পদ পাবে, এটাই গনিমত। আমরা পৃথিবীতে বেঁচে আছি, এটা আমাদের জন্য গনিমত। যারা মরে গেছে তাদের চেয়ে। আরও একটা হাদিস বললে আরো স্পষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুজন লোক, একজন এবছর মারা গেল, একজন 1 বছর পর মারা গেল। যে 1 বছর পরে মারা গেল সে আগে জান্নাতে যাবে,
সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, কিভাবে ইয়া রাসূলুল্লাহ? যে আগে মারা গেছে সে আগে জান্নাতে যাবে, কারণ তার মৃত্যু আগে হয়েছে, তার হিসাব নিকাশ আগে হবে, সে আগে মারা যাবে, হিসাব তো তাই বলে। আল্লাহ রসুল বলেন, কিভাবে? সে যে 1 বছর বেঁচে থাকলো, এই 1 বছরে কি সালাত আদায় করে নাই? 1 বছরে কি সওম পালন করে নাই? 1 বছরে কি আমল করেনি, ভালো আমল করেনি? এটা হচ্ছে গনিমত। 1 বছর আগে মারা গেছে, আজকে 7ই জানুয়ারি, গত বছরের 7ই জানুয়ারিতে যে মারা গেছে আর এই বছর 7ই জানুয়ারিতে যে মারা গেল, সে যদি ইমানের হালাতে থাকে, সে যদি এই একটা বছর ভালো কাজ করে যায়, তাহলে এটা তার জন্য গনিমত। এই গনিমতটাকে আমাদের পুরোপুরি নিতে হবে। রসুলের কাছে এসে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি কাজ করলে আল্লাহর নিকটে প্রিয় হব, আল্লাহর ভালোবাসা পাবো? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? আল্লাহ রসুল বলেন, ইজহাদ ফিদ দুনিয়া, দুনিয়া থেকে তুমি বিরাগ হয়ে যাও, দুনিয়া থেকে তোমার নিজের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা সরিয়ে নাও, দুনিয়ার প্রতি তোমার ভরসা রেখো না। জুহুদ বলা হয় বৈরাগ্য, প্রয়োজন নাই, না হলেও চলে, এটাকে বলে জুহুদ। না হলেও চলে, দরকার আছে কিন্তু একান্তই না। যেমন শ্বাস প্রশ্বাসের জন্য বাতাস দরকার, না হলে তো মানুষ যদি শ্বাস নিতে না পারে মরে যাবে। না খেয়ে থাকা যাবে, কিন্তু শ্বাস বন্ধ করে তো থাকা যাবে না। তাহলে ওই যে না খেয়ে থাকার নাম হচ্ছে জুহুদ। একটা উদাহরণ, না খেলেও চলে, খেলে ভালো, না খেলেও চলে, এটা হচ্ছে জুহুদ। তাহলে আল্লাহ রসুল বলেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ। আর মৃত্যুর ব্যাপারে আল্লাহ রসুল বললেন, আল্লাহর প্রিয় বান্দারা, মুমিনের মৃত্যু হবে যেমন বিষাক্ত কোনো কিছুর কামড় খাওয়া, সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা। মৃত্যু যন্ত্রণা উপস্থিত হয়েছে, নবীর হয়েছে, সাহাবাদের হয়েছে, পূর্ববর্তী নবী রসুলদের হয়েছে, এবং এই নিয়ে বহু ঘটনা, কথা উল্লেখ আছে। যে কোনো ব্যক্তির মৃত্যুর আগে যন্ত্রণা হবে। কেমন যন্ত্রণা? তার শ্বাস উপরের দিকে উঠতে থাকবে, যেমন মনে হইতেছে তার হাঁপানি হয়ে গেছে, আসলে হাঁপানি না, সে আর ঠিক মতো শ্বাস নিতে পারতেছে না, এটা মৃত্যুর আলামত। সে ক্লান্ত হয়ে যাবে। যেমন মৃত্যুর নাম কি? মৃত্যুর ইনকিতাউস কুওয়া, শক্তিহীন হয়ে যাওয়া, হার্ট ফেল করবে বা শরীর নিস্তেজ হয়ে যাবে, এগুলি আলামত। হ্যাঁ, আল্লাহ মৌতাতান উখরা, আবার মৃত্যু দেবেন। তো এই হচ্ছে মৃত্যুর আলামত। যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় শিষ্য ইবনে উমরকে বলতেছেন, ইয়া বুনাই, হে ছেলে, ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, ও ছেলে, যখন তুমি সকাল করেছো সন্ধ্যার অপেক্ষা করো না। ওয়াইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ, আর যখন সন্ধ্যা করেছো সকালের অপেক্ষা করো না। যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর আগে অনেক কাজ করতেন, আগে অনেকগুলো আমল করতেন। এটাকে মৃত্যুর প্রস্তুতি। প্রতিদিন ঘুমানোর আগে আল্লাহ রসুল নিয়মিত কিছু আমল করতেন। তার মধ্যে একটা হচ্ছে সূরা মুলক পড়তেন, এবং তিনি উম্মতকে জানিয়েছেন যে সূরা মুলক পড়বে আল্লাহ তার কবরের আযাব মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তিনি রাতে সূরা বাকারার শেষ 2টো আয়াত পড়তেন। রাসূল বলেছেন, যে ব্যক্তি এই 2টো আয়াত পড়ে ঘুমাবে, ওই রাতে মৃত্যু হলে এই 2টো আয়াতই তাকে রক্ষা করার জন্য যথেষ্ট। আল্লাহ রসুল ওযু করতেন, আল্লাহ রসুল আয়াতুল কুরসি পড়তেন,
সূরা কাফিরুন পড়তেন, সূরা ইখলাস পড়তেন, সূরা নাস পড়তেন, সূরা ফালাক পড়তেন। পড়ার পর হাতে ফু দিতেন, তারপর পুরো শরীরে এটাকে তিনি ডলতেন 3 বার। এভাবে তিনি ডলতেন। আল্লাহ রসুল বললেন, এভাবে যে করবে ওই রাতে শয়তান তাকে বিরক্ত করবে না। শয়তান কিন্তু মানুষ যখন ঘুমায় তখন শয়তান 3টা গিট দেয়। ঘুমন্ত ব্যক্তি যখন ঘুম থেকে জেগে ওঠে তখন দোয়া পড়ে, তখন একটা গিট ছুটে। তারপর যখন সে অজু করে 2য় গিট ছুটে। তারপর যখন সালাত আদায় করে তখন তার পুরো গিটে ছুটে যায়। আমাদের অনেক ভাই আছেন, এটা আমার নিজের স্বচক্ষে দেখা, মাদ্রাসায় আমি দেখেছি বিভিন্ন জায়গায়, ঘুম থেকে উঠে ইস্তেঞ্জা করে, অজু করে না, এসে আবার ঘুমায়। শয়তানের গিট থেকে একটা ছুটলো, 2টা ছুটে না। অনেকে কয়, না রে টের পাই নাই। টের পেয়েছি, কিন্তু যে শয়তানের গিট। আল্লাহ রসুল বলেন, শয়তান তোমাদের নাকের বাসিতে ঘুমায়, অতএব রাতে যখন সকালে যখন অজু করে তখন সে যেন নাক ঝাড়ে, ঝাড়লে শয়তান পালায়। দেখছেন, ভালো মৃত্যুর উপায়। সিরাজুল ইসলাম সাহেবের একটা বই আছে, আগে ছোট ছিল, এখন আরও বড় করেছে। বইটা প্রত্যেকে সংগ্রহ করার চেষ্টা করবেন। জায়েদ লাইব্রেরি থেকে প্রকাশিত হয়েছিল। মৃত্যুর প্রস্তুতি নিন, ডক্টর আমিমুল এহসান সাহেবের। বইটা আবার ছাপা হবে ইনশাআল্লাহ। শেষ হয়ে গেছে। কিভাবে একজন মানুষ মৃত্যুর প্রস্তুতি নেবে। আরেকটা ছোট বই ছিল, মৃত্যু ইনশাআল্লাহ। এগুলো একজন মুমিনকে সতর্ক করা, একজন মানুষকে সতর্ক করা। জন্মিলে মরিতে হয়, কে কবে অমর রয়। তাহলে আপনি কিভাবে বুঝবেন একজন মানুষ মারা যাচ্ছে? প্রথম কথা, এটা বোঝার স্পেসিফিক বা স্পেশাল বা নির্দিষ্ট কোনো নিয়ম নাই। বেহুশ হয়ে গেলে যে মরে গেছে তা না। আরব কবি আল মুতানাব্বি, তার খিচুনি ব্যারামি ছিল, মির্গি রোগ ছিল, সে বেহুশ হয়ে গেছে হঠাৎ করে, লোকে মনে করছে মারা গেছে, তাকে তাড়াতাড়ি করে দাফন দিয়ে দিছে। কঠিন অবস্থা। তো এরকম ঘটনা ঘটে। তো যে কারণেই মৃত ব্যক্তি মারা গেছে পরিপূর্ণভাবে নিশ্চিত হতে হবে। আলামত কিভাবে বুঝবেন আপনি যে মারা গেছে, মারা যাবে এই লোকটা? বললাম, শ্বাস উপরের দিকে উঠতে থাকবে, চোখ স্থির হয়ে যাবে, উপরের দিকে এমনি তাকিয়ে থাকবে, পা থেকে অবশ হয়ে যাবে, শরীর ভারী হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, সে কথা বলতে বলতে খেই হারিয়ে ফেলবে। আমাদের মধ্যে যেমন এখন বলে ব্রেন স্ট্রোক হয়েছে, এই ধরনের এখন আধুনিক চিকিৎসা হয়েছে। লিকুল্লি দা ইন দাওয়া ইল্লা সাম, সব রোগের ওষুধ আছে মরণ ছাড়া। আল্লাহ রসুল বলতেছেন, মরণ ছাড়া সব রোগের ওষুধ আছে, মরণের কোনো ওষুধ নেই, মরণ থেকে বাঁচার কোনো ওষুধ নেই। কিন্তু আপনাকে প্রস্তুতি নিতে হবে। 1 নম্বর প্রস্তুতি, আল্লাহর প্রিয় হতে হবে। কারণ আপনি যখন আল্লাহর প্রিয় হবেন তখন আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আর আল্লাহ যখন ভালোবাসবেন তখন আপনার মৃত্যুটা মুমিনের মৃত্যু হবে। আর মুমিনের মৃত্যুতে যন্ত্রণা হবে না। যেমন যন্ত্রণা কাফেরের হবে, যেমন যন্ত্রণা মুশরিকের হবে, যেমন যন্ত্রণা অন্যের হবে, কিন্তু মুমিনের হবে না। মুমিনের মৃত্যু যন্ত্রণা হবে যেমন, তাকে ধরেন এখন আপনাকে একটা মৌমাছি হুল ফুটিয়ে দিল, বা কোনো বিষাক্ত পিঁপড়া কামড় দিল, যেরকম বেদনা এরকম বেদনা হবে। আল্লাহ রসুল বলতেছেন, মুমিনের মৃত্যু হবে আরাকুল জাবিন, কপাল ঘেমে যাবে, এরকম হয়। ঘাম ঘাম বের হতে থাকবে শরীর থেকে, বুঝবেন লোকটা মারা যাবে। তো এই অবস্থায়
আমাদেরও কিছু করণীয় আছে যারা বেঁচে আছে। 1 নাম্বার, আল্লাহ রসুল বলছেন, লাকিদু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, মৃত ব্যক্তিকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দাও। মৃত ব্যক্তিকে সূরা ইয়াসিন পড়ে শোনাও। আমরা মরার পরে সূরা ইয়াসিন পড়ি, কিন্তু মৃত ব্যক্তিকে সূরা ইয়াসিন পড়াতে হবে। যখন তার মৃত্যু যন্ত্রণা উপস্থিত হয়েছে, আল্লাহ রসুল বলছেন, তোমরা তাকে ধমক দিও না, জোর করো না, এই লা ইলাহা ইল্লাল্লাহ কও কও, এটা কও। সে যদি অস্বীকার করে তাহলে এটা তার জন্য ক্ষতি, কারণ সে এখন আর তার মধ্যে নাই। বুঝতে হবে, তার কানে কানে আস্তে আস্তে বলতে হবে, তার সামনে আস্তে আস্তে পড়তে হবে, যাতে সে আরও মানুষের পড়া শুনে নিজেও পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল আমরু বিল খাওয়াতিম, আল্লাহ রসুল বলছেন, মৃত ব্যক্তি তার শেষ অবস্থায় যে কথা বলে মারা যাবে, এর উপরেই তার বিচার হবে। যে কারণে যদি ইমানদার হয় তাহলে আল্লাহ তাকে ইমানের হালাতে মৃত্যু দিবেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। এখন মুসলমান হয়ে মরার নিয়মটা কি? আগে থেকে তো ইসলাম জানতে হবে, তারপর না আপনি মুসলমান হলেন। আগে থেকে যদি আপনার মধ্যে কোনো চর্চা না থাকে, বিশ্বাস না থাকে, আমল না থাকে, হুট করে পারবেন? এখন আমাকে যদি চাইনিজ ভাষা লেখা দেখায়, জাপানিজ লেখা দেখায়, পড়ো তো, আরে দূরও কিচ্ছু না, মাদ্রাজি যদি দেখায়, তামিল ভাষা, তেলেগু ভাষা দেখায়, পড়তে পারবো? পারবো না। কিন্তু ওরা ঠিকই পড়তেছে। জাপানিজরা তো ঠিকই কথা বলতেছে, চাইনিজরা তো ঠিকই কথা বলতেছে, কিন্তু তাদের লেখা দেখলে তো পড়াতে বলা, লেখা দেখলে মনে হবে যে খালি দাগ দিতেছে। না, ওটাও একটা ভাষা, কিন্তু আমি তো জানি না। তাহলে আমি যে মৃত্যুর পূর্বে নিজের মৃত্যুটা যদি যে আমি ভালো উত্তমভাবে হোক, সেটা যে আমি কামনা করতেছি, শুধু কামনা করলে, আশা করলেই হবে না তো। আশার সাথে সাথে পরিকল্পনাও করতে হবে, যেটা আল্লাহ রসুল বলছেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকা আল্লাহ। দুনিয়ার ব্যাপারে তুমি বিরাগ হয়ে যাও, আল্লাহ তোমাকে ভালোবাসবে। এখন দুনিয়ার প্রতি বিরাগ হওয়া মানে কি? সন্ন্যাস হয়ে যাওয়া, ঘর সংসার ছেড়ে দেওয়া, দুনিয়া থেকে নিজেকে ছিটিয়ে আলাদা করে নেওয়া? মোটেও না, ইসলাম এটাকে বলে না। আল্লাহ নিজেই বলতেছেন, অরুহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনা আলাইহিম, আর ওরা নব উদ্ভাবিত পন্থা বের করেছে, বৈরাগ্যবাদ, ওই নাসারারা। মা কাতাবনা আলাইহিম, আমি এটা তাদের উপর ফরজ করিনি, আমি বরং বলেছি বিয়ে করো। ঈসা আলাইহিস সালাম বিয়ে করেছেন। ঈসা আলাইহিস সালামের স্ত্রীর নাম মারি মাগদালিনী, তাদের দুজনের একটা মেয়ে হয়েছে, মেয়ের নাম সারা। আজকে খ্রিস্টানদের মধ্যে বিতর্ক যে ঈসা আলাইহিস সালামকে বিয়ে করেছেন, তাহলে ঈসার স্ত্রী কে? তাদের ফাদার এরা বিয়ে করে না, বিয়ে না করলে ফাদার হয় কেমনে? তাদের সিস্টার, হ্যাঁ, তাদের মধ্যে যে এই নিয়মগুলো এসেছে, এগুলো এসেছে 300 খ্রিস্টাব্দে, মূর্তি পূজারীদের থেকে এসেছে। রোমান মূর্তি পূজকদের নিয়মগুলো তাদের মধ্যে চলে এসেছে, আর এগুলো খ্রিস্ট নামে চালিয়ে দেওয়া হয়েছে। মূল ঈসা আলাইহিস সালাম, আসল যে ঈসা, সে বিয়ে করেছে। বাইবেল খুলেন, ম্যারি ম্যাগদালিনী তার স্ত্রী, দাউদ আলাইহিস সালামের বংশের মেয়ে। যখন ঈসা আলাইহিস সালামের ব্যাপারে শেষ, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উঠিয়ে নিলেন, আর ঈসাকে যে ধরিয়ে দিতে চেয়েছিল, তার সুরতকে যখন আল্লাহ ঈসার মতন করে দিলেন, এগুলি সত্য। বার্নাবাসের বাইবেল সংগ্রহ করেন, বাংলায় পাওয়া যায় এখন। এমআর আখতারুল আলম বইটার অনুবাদ করেছেন। বার্নাবাসের বাইবেল পড়েন, জানতে পারবেন। ইউরোপ আমেরিকায় আজকে ইসলাম কেন বাড়তেছে? কারণ তারা প্রশ্ন করতেছে, প্রশ্নের উত্তর দিতে পারতেছে না, কিন্তু তারা যখন প্রশ্নের উত্তর কোরআনে আসতেছে পেয়ে যাচ্ছে। তাদের প্রশ্ন হচ্ছে, আল্লাহ 3 জন হয় কেমনে? আর যদি আল্লাহ, ঈসা যদি আল্লাহই হয়, তাহলে নিজেকে আবার মেরে ফেললেন কেন?
প্রশ্ন এগুলো। কিন্তু আমরা মুসলমানের আফসোস, আমাদের শিক্ষা ব্যবস্থা কোরআন, মুসলমান কিন্তু কোরআন পড়ি না, রাসূলের হাদিস পড়ি না। তাহলে আমরা শিখবো কোত্থেকে? আমাদের জীবনে কোরআন নাই, অথচ সৌদি শিক্ষা ব্যবস্থায় কোরআন আছে। একজন ডাক্তার কোরআনের হাফেজ, ইঞ্জিনিয়ার কোরআনের হাফেজ, কোরআনের সে অনেক কিছু জানে, তাফসির পড়ে, তাদের সিলেবাসের মধ্যে কোরআন ঢুকে দেওয়া হয়েছে। কিন্তু ব্রিটিশরা যেখানে গেছে সেখান থেকেই মুসলমানদের হাত থেকে তারা কোরআন ছিনিয়ে নিয়েছে। তারা কোরআনকে ঐচ্ছিক করে দিয়েছে। আমাদের এখনো এই শিক্ষা ব্যবস্থায় মাস্টার্স পাস করেছে, কোরআন পড়া নাই। কোরআন পড়বে মাদ্রাসার ছাত্ররা, স্কুল কলেজের ছাত্রদের কোরআন নাই। আছে গুটি কতেক সূরা, গুটি কতেক দোয়া, অল্প কিছু হাদিস, বাস হয়ে গেল। তাহলে আপনি মুসলমান, আপনাকে কোরআন হাদিস জানতে হবে, শরীয়ত জানতে হবে। প্রায় আমার কাছে বিভিন্ন মাযহাবী ভাইদের আবেদন আসে, বউ তালাক দিয়ে দিছি, এক বৈঠকে 3 তালাক হয়ে গেছে। তা আমি বলি, তালাক দেওয়ার পরে আমাদের কাছে আসেন কেন? তালাক হওয়ার আগে আসেন না? সংসার কিভাবে করবেন, মুসলমান কিভাবে হবেন, ওটাও শিখে যান। এবং আসলেও শিখতেছে। এখন লালবাগ বিভিন্ন হানাফি এলাকাগুলোতে যারা আহলে হাদিস হচ্ছে, তাদের অন্যতম একটা কারণ হচ্ছে এই তালাক। তালাকের মাসআলায় যে অনেক স্বামী আহলে হাদিস হয়ে যাচ্ছে। মিলাদের কারণে অনেক হানাফি আহলে হাদিস হয়ে যাচ্ছে। সঠিকটা আহলে হাদিস হওয়া মানে কিছু না, সহিহ হাদিসের অনুসারী হচ্ছে, সঠিকটা জানতে পারতেছে। তা আমরা যারা মৃত্যু নিয়ে চিন্তা ভাবনাই করি না, হঠাৎ শোক সংবাদ, কি হয়েছে, অমুকে মারা গেছে, শেষ, শুরু হয়ে গেল আমাদের মাঝে অনাচার। কিভাবে মরল? আমরা গবেষণা করতে থাকি। মৃত ব্যক্তির ছেলেকে, তার পরিবারের কাছাকাছি লোকরে বললেই কেমনে মরল? দেখেন, এই বিষয়ে একটা হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা আল্লাহর কাছে যে বলতেছে, ইয়াসুবুনি ইবনু আদম ওয়া আনা মামুর, আদম সন্তানেরা আমাকে গালি দেয়, অথচ আমি তো আদেশের গোলাম। পূর্ব যুগে যখন কোনো সন্তান, কোনো বাবা, কোনো মা, কোনো লোক মারা যেত, তখন তারা ওই মৃত ব্যক্তির আত্মীয় স্বজনেরা মালাকুল মউতকে গালি দিত যে এই মালাকুল মউত জান কবজ করে নিয়ে গেছে, এই মালাকুল মউত। তখন তারা অভিশাপ দিত, তারা গালিগালাজ করতো। হাদিস, এসব বনি, আমাকে গালিগালাজ করতেছে ইবনু আদম, আদম সন্তানে, ওয়ানা মামুর, আমি তো তোমার আদেশের গোলাম। আল্লাহ বলেন, আচ্ছা যা, এখন থেকে আর তোমাকে গালি দিবে না, এখন থেকে একটা বাহানা হবে। কি? রোড অ্যাক্সিডেন্টে মরছে, কি হয়েছে, হার্ট অ্যাটাকে মরছে, কি হয়েছে, ডায়াবেটিসে মরছে, কি হয়েছে, স্ট্রোকে মরছে, কি হয়েছে, এইভাবে। এখন খালি মাইকে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশে একজন মন্ত্রী বলছিলেন, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। হায় হায়, কি অবস্থা! বিশ্বাসও করি না আমরা, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। নিয়ে যাবেন, কারণ তিনি তো মালিক। কিন্তু যাওয়ার আগে আমাদের তিনি কিছু নমুনা দেন। একজন মানুষ যখন ঘুমায়, ঘুমের আগে তার কিছু কাজ আছে, এটা হচ্ছে ছোট মৃত্যু। ঘুমানোর আগে তার অনেক কিছু করতে হয়। আমরা কি করি? তার মানে আমাদের প্রস্তুতি নাই। আমরা ঘুমাই মোবাইল দেখতে দেখতে, টিপতে 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 টিপতে, যখন ঘুম আসে তখন ঘুমাইছি। নাউযুবিল্লাহ। আমরা দোয়া পড়ি, আমরা আয়াতুল কুরসি পড়ি, আমরা ইখলাস পড়ি, সূরা ফাতিহা, ইখলাস, নাস, ফালাক, সূরা কাফিরুন পড়ে কি ফু দেই, তাহলে দেওয়া শুরু করি প্রতি রাতে। আমাদের হাতে মোবাইলটাই আছে, 30টা আয়াত মাত্র সূরা মুলক পড়ি। আমরা 2টো আয়াত মাত্র সূরা বাকারার শেষ 2টো আয়াত পড়ি।
এগুলোই তো মৃত্যুর প্রস্তুতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, এমনভাবে তুমি ঘুমাও যেন এটা তোমার শেষ ঘুম। এমনভাবে তুমি ঘুমাও, এমনভাবে তুমি বিছানায় যাও যেন এটাই তোমার শেষ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বান্দা যখন ঘুমায় তখন আল্লাহ তার রূহ নিয়ে নেয়, যে কারণে কোনো হুঁশ থাকে না। অনেক মানুষেরই হুঁশ থাকে না। হয় আল্লাহ রূহ ফিরিয়ে দেয় অথবা ছিনিয়ে নেয়, মরে যায়। যে কারণে ঘুমের আগে প্রস্তুতি নিতে হবে, মৃত্যুর আগে যেমন প্রস্তুতি। আল্লাহ আমাদের তৌফিক দান করে। সাহাবী বললেন, আল্লাহর কাছে প্রিয় হবার উপায় কি? বলেন, দুনিয়ার দাড়ি ছেড়ে দাও। কিন্তু দুনিয়া কামাই করা ছেড়ে দিতে বলেনি, কারণ দুনিয়াই তো আখেরাতের পুঁজি। সালাত আদায় করো, রোজা রাখো। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে রোজা। এই যে এখন শীত, আল্লাহ রাসূল বলছেন, শীত হচ্ছে মুমিনের বসন্তকাল। রাত লম্বা, তাহাজ্জুদ পড়ে, দিন ছোট, রোজা রাখে। রজব মাস চলে এসেছে, শাবান, রমাদান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের বেশিরভাগ দিনই রোজায় কাটাতেন। আমরাও এই সময় নফল রোজা বেশি রাখতাম, অথবা আমাদের যে রামাদানে যে মাসিক হওয়ার কারণে যে রোজাগুলি ছুটে যেত, ওই রোজাগুলি আমরা শাবানে পূরণ করতাম। এবারেও আমাদের রোজা ইনশাল্লাহ 17 ফেব্রুয়ারি শুরু হবে। তার মানে আমরা কিছুদিন শীত পাবো ইনশাআল্লাহ। এখনই তো শীত। এখন কি আমরা সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেছি? 13, 14, 15 আল্লাহ রাসূল রোজা রেখেছেন। সবচেয়ে উত্তম রোজা হচ্ছে দাউদ আলাইহিস সালামের রোজা। একদিন রাখো, একদিন ছাড়ো, একদিন রাখো, একদিন ছাড়ো। আল্লাহর প্রিয় হওয়ার জন্য যে আমলগুলো আছে, সেই আমলগুলো আমাদের করতে হবে। তাহলে আমার মৃত্যু সুন্দর হবে, সহজ হবে, এবং মৃত্যু পরকালীন জীবনও আমার জন্য সুন্দর হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। খেয়াল করেন কি করা উচিত। খেয়াল করেন আল্লাহ রাসূল তার উম্মতকে কিসের দাওয়াত দিয়েছেন। প্রথমেই দাওয়াত দিয়েছেন তাওহীদ। আপনার মধ্যে যদি তাওহীদ না থাকে, আপনি যদি শিরক থেকে মুক্ত না হতে পারেন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার উমরা, আপনার হজ, আপনার দান কিছুই আপনার উপকারে আসবে না। প্রথমেই তাওহীদ। এক মুওয়াহিদ হতে হবে, এক আল্লাহর জন্য সমস্ত কার্যক্রম। আমি কি সেভাবে নিজেকে গড়তে পেরেছি? আমার মধ্যে কোনো শিরক নাই তো, আমার মধ্যে কোনো মুনাফিকি নাই তো, আমার মধ্যে কোনো কুফরি নাই তো। আমার আমলগুলো নিয়ে আমি একটু গবেষণা করি তো। কারণ আল্লাহ তো বলছেন, ওয়াকাদিমনা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আর তার আমল সমূহকে আমি তার সামনে উপস্থিত করব, তারপর সেগুলো ঝড়ো বাতাসের মতন সেগুলো উড়িয়ে ফেলে দেব। কেন? কারণ নবীর পদ্ধতি মোতাবেক তো হয় নাই। এই যে জামাটা পরেছি আমার গায়ের সাথে সেট হয়েছে, এখন যদি বেশি বড় হতো ভালো দেখাতো, আবার যদি টাইট হয়ে যেত ভালো লাগতো। তাহলে মাপ মতো আমার আমলগুলোকে নবীর মাপ মতন হয়েছে। নবী তো বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে তুমি নামাজ পড়ো। খুযু আন্নি মানাসিকাকুম। তোমাদের হজ কোরবানি কিভাবে করবে আমার কাছ থেকে শিখে লও। আমরা কি তার পদ্ধতি মোতাবেক উমরা করতেছি, তার পদ্ধতি মোতাবেক হজ করতেছি, তার পদ্ধতি মোতাবেক কোরবানি করতেছি? যদি না করি তাহলে কিন্তু এগুলি আফসোস। আমল করে যাচ্ছি, ফায়দা হবে না। তাহলে মৃত্যু, ভালো মৃত্যুর জন্য আমাকে কি করতে হবে? ভালো কাজ করতে হবে। আর ভালো কাজ করতে হলে নবী যে কাজগুলো করেছেন সেভাবে করতে হবে। নবী যেগুলো ছেড়েছেন সেগুলো ছাড়তে হবে। এটাই হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার উপায়। যদি আল্লাহর প্রিয় বান্দা হন,
তাহলে আল্লাহ আপনাকে সুন্দর মৃত্যু দিবেন। রসুলের কথা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন আল্লাহর কোনো প্রিয় বান্দা মারা যায় তখন মালাকুল মউত আকাশ থেকে নেমে আসেন, তার সাথে জান্নাতের ফেরেশতারা নেমে আসেন, তাদের সাথে জান্নাতের রেশমি কাপড় থাকে, সুন্দর কাপড়, রেশমি রুমাল থাকে, হারির, আল্লাহ রসুল বলছেন রেশমি কাপড় থাকে, সেটার সুগন্ধে দুনিয়া মাতোয়ারা হয়ে যায়। মানুষ আর জিন ছাড়া সবাই এই ঘ্রাণ বুঝতে পারে, তখন তারা বুঝে যে আল্লাহর জমিন থেকে আল্লাহর একজন প্রিয় বান্দা চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। মালাকুল মউত তার মাথার শিয়রে, মাথার পাশে বসে বসে তার মাথা বুলাতে থাকে আর বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে আল্লাহর প্রতি তৃপ্ত বান্দা, তৃপ্ত আত্মা, তৃপ্ত রূহ, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, যাও যাও যাও, তোমার রবের কাছে তুমি ফিরে যাও, তুমি তোমার রবের কর্মকাণ্ডে সন্তুষ্ট, আর তোমার রবও তোমার প্রতি পুরোপুরি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তোমার রবও তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও তোমার রবের বিচারে সন্তুষ্ট, তোমার কাছে কোনো আফসোস নাই। আল্লাহ রসুল বলতেছেন এটাই মুমিনের চরিত্র। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ হাসেন ওই বান্দাকে দেখে, ওই বান্দাকে দেখে হাসেন। হাসেন মানে কি? খুশি হন, সন্তুষ্ট হন। আল্লাহ যখন তাকে কিছু দেয় তখন শুকরিয়া আদায় করে, আর যখন কিছু না দেয় তখন সবর ধারণ করে, অভিযোগ করে না। আল্লাহ খালি তুমি খালি একই দেখো, আমারে আর চোখে দেখো না। নাউজুবিল্লাহ। যে কারণে আমাদের ওস্তাদ বলতেন মাঝে মধ্যে হাসপাতালে যাও, তাহলে বুঝতে পারবা সুস্থ থাকাটা কত বড় নিয়ামত। মাঝে মধ্যে হাসপাতালে যাও আর মাঝে মধ্যে কবরে যাও, তাহলে দেখবা যে তুমি কত ভালো আছো। কত বড় বড় হ্যাডাম এখন মাটির নিচে শুয়ে আছে, আর কত ক্ষমতাশালী ব্যক্তি হাসপাতালের বেডে পড়ে আছে, কিচ্ছু করার ক্ষমতা নাই। আছে জানতো? রোগী দেখাও তো সুন্নত। রোগী দেখার উদ্দেশ্যে না হয় মাঝে মধ্যে ঢাকা মেডিকেল যাবেন, মিটফোর্ড যাবেন, দেখবেন কি ভিড়। আমার যাওয়ার পথে প্রতিদিনই ন্যাশনাল পড়ে, আর যখনই ন্যাশনাল হাসপাতালের সামনে দিয়ে যাই আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ এর ভিতরে এখনো আমি যাই নাই। অসুখ হওয়া খারাপ না, কিন্তু অসুখ হওয়ার জন্য হয়ে যাওয়াটা খারাপ। আপনার প্রস্তুতি নেই। আমি প্রত্যেকদিন বংশাল থেকে হেঁটে ন্যাশনাল হাসপাতালের সামনে দিয়ে বাংলা বাজার যাই, যখনই হাসপাতালের সামনে যাই আলহামদুলিল্লাহ বলি যে আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন। দেখেন, মুমিন ব্যক্তি যদি অসুস্থ হয়, এই অসুখে অবস্থায় থেকে যে যন্ত্রণা ভোগ করে, এটাও তার জন্য নাজাতের ওসিলা হয়, তার গুনাহ মাফ হয়। কিন্তু আমি মুমিন তো, ওখানে মৃত্যুর প্রহর গুনতেছে এমন অনেক অসুস্থ রুগী আছে, এক এক তালায় এক এক রুগী। ন্যাশনাল হাসপাতাল, ওল্ড বিল্ডিং, পুরনো ভবন, নতুন ভবন, হায় রে রুগীদের পেরেশানি, দৌড়াদৌড়ি, কঠিন পীড়ায় আক্রান্ত, আইসিইউ, সিসিও। যান একদিন দেখেন, দেখেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন, সুস্থ আছেন। এই কঠিন অবস্থায়, প্রচণ্ড শীতে যাদের শ্বাসকষ্ট, তাদের দেখে আপনি আলহামদুলিল্লাহ বলেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার শ্বাসকষ্ট নাই। কিন্তু যে ইচ্ছা করে উক্কা টাইনা, বিড়ি টাইনা শ্বাসকষ্ট, ফেফড়ার কষ্ট করতেছে, তারা কি ইমানদার বলবেন? মসজিদে নামাজ শেষ করছে, বাইরে দ্বারা শীত কমানোর জন্য বিড়ি টানতেছি, পানের মধ্যে জর্দা দিয়ে পান খাইতেছে হুজুর, অথচ সে বুখারী পড়াইতেছে, কোরআনও পড়াইতেছে, আর ওটা যে হারাম সে এটা আমলেই দিতেছে না। খেয়াল করতে হবে, খেয়াল করতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। তাহলে আপনি মৃত্যুর আলামত হিসেবে কি করবেন? আপনি ইমানদার না আপনি কাফের? বা যে মারা যাচ্ছে তার আলামত দেখে বোঝা যায়। যন্ত্রণা হবে, অবশ্যই হবে, রূহটা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু অত যন্ত্রণা হবে না, কঠিন যন্ত্রণা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর যখন কোনো কাফের মারা যায় তখন
আকাশ থেকে মালাকুল মউত নেমে আসে, আর তার সাথে জাহান্নাম থেকে ফেরেশতারা আসে, জাহান্নাম থেকে টুকরা তেনা নিয়ে আসে, যেটার দুর্গন্ধে দুনিয়া ভরে যায়, আকাশ জমিনের মাঝখানে দুর্গন্ধ হয়ে যায়। মানুষ আর জিন ছাড়া সবাই বুঝতে পারে আজকে আল্লাহর একটা নিকৃষ্ট বান্দা মারা যাচ্ছে। মালাকুল মউত এসে ওই মৃত ব্যক্তির, যে মারা যাবে মুমূর্ষু ব্যক্তির মাথার উপর চেপে বসে, তার রূহ শরীরের ভিতরে লুকাতে চায়। আর মালাকুল মউত বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিস আত্মা, বের হও। বেরোতে চায় না, তখন তাকে টেনে ছিঁড়ে বের করে। আর মৃত ব্যক্তির এমন যন্ত্রণা হয় যেমন কোনো জীবিত পশুর গা থেকে তার চামড়া খুলে ফেললে যেরকম যন্ত্রণা হয়, তেমন যন্ত্রণা হয়। আল্লাহু আকবার। বুঝতে হবে, আল্লাহ হেফাজত করুক আমাদের। এখন থেকে প্রস্তুতি নিই আমরা, যেন আমার আগামী মৃত্যুটা যেন আমার জন্য সুন্দর হয়। হারাম কাজ থেকে দূরে থাকি, ভালো কাজ বেশি বেশি করে করি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। মৃত্যুর আগে কিছু করণীয় আছে, যেটা আগেও বলেছি। প্রতিদিনই আপনাকে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া দরকার। দান করেন, গরিবের প্রতি সহায় হন, অসুস্থ পীড়িত ব্যক্তিদের সেবা শুশ্রূষা করেন, অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো মানুষের দুরবস্থাকে দূর করার চেষ্টা করবে, আল্লাহ তার থেকে তার কষ্টকে দূর করে দেবেন। এখন সময় এসেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের ভালো কাজ করার তৌফিক দান করুন। আমি এর আগেও বলেছি, আগে নিজের প্রতিবেশীদের দেন, আত্মীয় স্বজনকে দেন। আপনার হক আপনার এলাকায় আছে। আরে এমনকি বিধর্মীদেরকেও দেওয়া যাবে। আপনার প্রতিবেশী হিন্দু, গরিব, তাকেও দেন, তাকেও একটা শীতের কাপড় দেন, তাকেও একটু খাবার দেন। তার প্রতি আপনি আপনার ধর্মের উদারতা প্রকাশ করেন। মুআল্লাফাতে কুলুবিহিম, তাদের অন্তরকে ইসলামের দিকে আপনি ধাবিত করার চেষ্টা করবেন। একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন মুশরিক, একজন ইসলাম পালন করে না, তার সাথে ভদ্র ব্যবহার করেন। সে যেন ভদ্র ব্যবহারের কারণে সে আপনার প্রতি আকৃষ্ট হয়, যে না, আমি যতই খারাপ হই আমার ভাই খুব ভালো। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, যেন আমরা মৃত্যুটাকে আমরা ভালোভাবে গ্রহণ করতে পারি। আমাদের মৃত্যুর সময় যেন জান্নাতের ফেরেশতা আমাদের মাথার পাশে থাকে। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।